আসসালামু আলাইকুম। মোর দাদু বুয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালাই আছেন। আলহামদুলিল্লাহ মোরাও ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও লইয়া হাজির হইছি আমনেগো মাঝে। আশা করি শেষ পর্যন্ত মোর লগে থাকবেন, আমনেগো ভালো লাগবে। আজ মাইফলায় মিল্লা আইছি স্বপ্নে বাজার করতে। তো দেখেন কি কি বাজার করি, তো স্বপ্নর তো মেলা বড় আর একটু এসির বাতাসও আছে। তো মনে মনে ভাবলাম যখন বাজারই করমু আস্তে ধীরে করি, আর মোরা একটু এসির বাতাসও খাই, পরানটা একটু ঠান্ডা করি আর ঠান্ডা করি। পরানটা এক সের গরম হয়ে গেছে, এমনিও গরম, আবার মাল সদায়ের দাম দেখাও পরানটা গরম হয়ে গেছে। তো ভাবতাছিলাম কি কি কিনবো, একখান লিস্ট করছিলাম, বলে মুই বাসায় এই লিস্টটা রাইখা ইয়া করছি। তো এখন মনে করিয়া দেখে ওই নেকু একটু করিয়া বাজার সদায় নিতে হইব। তো ফুলারে কইলাম যে আস্তে আস্তে কর, একটু বাতাস খাই, পরানটা একটু জোরে। মেলা বড়, মোর বাসার একদম কাছেই স্বপ্ন। আইতে আইতেই যাওন যায়, তাইতে আইতেই গেলাম। হুদা হুদা টাকা খরচ করুম কি আরতে। আওয়ার সময় যখন বাজার হইব তখন ভাবলাম যে একটু অটোতে উঠতে পুরুম মাই ফোলায়। তো বাজার সদা করলাম আর ভাবলাম মোর দাদু বুয়া গুলো একটু ভিডিও করে লইয়া যাই, তারাও তো এরম বাজার সদা করে। তো মুই আবার বাধ্য কেমনে যে দেন না ঈদ বাজার লেহা, ঈদের বহুত মাল সামাল আইছে, কিন্তু বেমালা দাম আর দাম। তো বাজার করতে ছিলাম মায় ভূতে, ভালাই লাগতেছিল ঠান্ডার মধ্যে। তো কেনাকাটা করলাম, বেশি কিছু কিনতারই নেই। বাজেট যেই রকম এইরকমই তো আমাকে করতে হইব, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাকে তো চাহিদা বেমালা বড়, কিন্তু টেয়া একেবারেই কম। তো এই মুই পোলায় বাজার সদায় করলাম, টলিপ পোলায় ঠল্লা ঠল্লা লইয়া আইছে, জেনে টেয়া দিতে হইব এনে। তো টেয়া টুয়াও দিলাম, দিয়া যাওন বাইরে যাওয়ানোর কথা মনে উঠলো, তখন পরানটা কালে সেট করিয়া উঠলো, এমন সেট করিয়া উঠছে যে কলজাটা বাইরিয়া যায়। কারণ এই শীতন বাইরে এই তো আগুনের মধ্যে পড়তে হইব, এককালে আগুন আর আগুন, বেমালা আগুন। তো কতক্ষণ আর থাকমু, হেরাও চাইয়া রয়েছে মগু মিল যতক্ষণ কি কেনাকাটা করে আর কেনাকাটা করে। কিন্তু মুই তো একটু বাতাস খাইতে লইছিলাম, মোর পোলারও পেঁচটি যে লাগে, পোলায় ওকে মা ল ল ল। তো মুই আইয়া পারলাম বাজার সদায় যেটুক করছিলাম, আইয়া পারলাম। তো আইয়া মোর মাথা গরম হয়ে গেছে, বহুত গরম হয়ে গেছে। এর মধ্যে আমনে গো ভাইয়ে এলো, ভাইয়ে কইলোকে যে মাথা, আমি কইলাম যে কোনো কথা কইও না, মাতগ্য গরম। তা মাতগ্য যখন গরম তখন একটু দুধ চা বানায় খাওয়া। আমি রুডি লই আইছি। রুডি কি জানেন? এই যে দেখেন বন রুডি, বন এইগুলা মগো বরিশালে বহুত বেমালা খায় মানুষ, চা দিয়া আর দুধ চা দিয়া আর এই রুডি দিয়া, কিন্তু বেমালা স্বাদ। তো মোর স্বামী যখন কইলো যে ভালো করে একটু চা বানাইও, তো মোর চা কিন্তু বরাবরই ভালো হয়, মুই কিন্তু চা বানাইতারি ভালো করিয়া। তো আমি আবার কইলাম মোর চা তো সবসময় ভালো হয়, তোমার আবার এত ডং কি? মোর দাদু বুয়া করে একটা কথা কই, এক কাপ চায়ের জন্য 2 চা চামচ চা পাতা, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়া চা বানাইবেন, দেখবেন কেমন সুন্দর চা হয়। মোর চা কিন্তু হইয়া গেছে। চা বানায় নিয়ে এলাম মোর স্বামীর লেগিয়া, সাথে আবার রুটি আছিল, বন রুটি কয়, বন রুটি। বন রুটি দিয়ে এককালে চুবাই চুবাই চা খামু, যেহেতু মাতগ্য অনেক গরম, আর গরম কি লিগা কমু পরে চাটা খাইয়া লই। তারপর মোর দাদু বুয়া গোদারে মুই শেয়ার করুম মোর মাতগ্য কি জন্য গরম। চা বানাইলাম, বন রুটি দিয়ে চুবাইয়া চুবাইয়া খাইলাম। কি স্বাদ আর স্বাদ, বেমালা স্বাদ। আপনারাও খাইয়া দেখেন, মগো বরিশাল্লা খাওয়ান এটাও একটা বনরুটি আর চা। দোয়ানে দোয়ানে দেখবেন সবাই বই এক কাপ চা আর বনরুটি খায়। তো আমরা বাসায়ও খাইলাম, মগো বাসায়ও খাইলাম। তো চাটা খাইয়া মাথাটা একটু ঠান্ডা করতে চাইলাম, কিন্তু যখনই মনে ওঠে বাজার সদায়ের কথা, তখনই মাথা কাল ঠাস করে গরম হইয়া যায়। আগুন লেগে গেছে গো, আগুন। মগো বরিশালের বাজারে বেমালা আগুন। আপনি গো বাজারেও কিরম আগুন কিনা জানাইন কমেন্টের মাধ্যমে। এত আগুন লাগছে, তো বাজার সদায় করিয়া মনে করছিলাম যে টিয়া দিছে এটা আরো বাঁচবো, মুই আবার অন্য কামে খাটাইতে পারুম। ও মা, কি দেখলাম আর কি দেখলাম! খাটান তো দূরের কথা, যে টিয়া দিছে এটা একগো সবই শেষ হয়ে গেছে। তো ফলায় দেখতেই পারছেন কি কি কিনে আনছে। কইছি কি কিনিস না, স্বপ্ন দিয়া কিনিস না, আবার ব্যাট দিতে হইব 5 টাকা করিয়া। না কিনবোই কিনবো। হ্যাঁ গো, বোঝেন না স্কিল কেয়ার ফলানের যুগ। তো কিনছে, এই যে নিজের খাওয়ান কিনছে। তো মুইও কইলাম যে আইসো যখন কিন, মোর লগে ব্যাগটা তরে দি এটা নাই, তো একটু কিনা দিলে অসুবিধা কি। তো মুই তো বুঝলাম, এইগুলা করলাম স্বপ্ন দিয়া বাজার। দেখেন পোলা চিপস, চানাচুর, নুডলস, সস, কেক, জুস, পেস্ট, বিস্কিট কিনছি বেমালা কিনছি, কিন্তু টিয়াগর কথা মনে উঠলি কলজা ডাকাল স্যাত করে ওঠে। কিবা বাজার করলাম, ব্যাগটা বললো না, অথচ মোটা দুগা সবই শেষ হয়ে গেল। মুইটা আর চিন্তা কয়দিন জানি ঘুমাইতারুম না। আল্লাহ গো আল্লাহ, এত টিয়া খরচ হয়, 2টা টিয়া জমাইতেও পারুম না। যেটা আমার স্বামী দিছে এইটা সবই শেষ হয়ে গেছে। 2টা যে জমামু কিছু কিনার লেগে আর পারলাম না। তো ফ্রিজে আছে, এও দেখলাম ভিডিও করিয়া, যে একটা লাগে আরেকটা যদি পাই দোষ কি।
লইয়া যাই নিলাম। এই তো বাজার সদাই করলাম স্বপ্ন দিয়ে ইয়া। আবার একটা কথা মনে করিয়া দিই, মোর দাদু বুয়া করে মোর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাই আমনে গো তাইলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে মোর ফেসবুকের চ্যানেলটিও ফলো দিতে পারেন। আবার মুদি বাজারও করছিলাম এদিন স্বামীরে লইয়া গিয়া, বললাম যে ল আমার লগে তোমার হুন্ডাটা এসে পুত করে যাইয়া, নাইলে তো আবার রিক্সা ভাড়া দিতে হইব 50-50-100 টাকা। স্বামীও রাজি হইলো, গেলাম গিয়া করিয়া হুন্ডাটা এসে দিয়া গেলাম বাজারে, মুদি বাজারে। ওয়াল্লা মুদি বাজারে দেই মুই আরো আগুন লাগছে, এত আগুন মুদির বাজারে। কিবা বাজার করলাম, বস্তা একখানা আনতেইছে বেড়ায় দোকানদারে, বস্তাটা ভরে লইছি। বাজার সদাই কিছু না, যেই পেস 80 টাকা করে নেয় পেস। ওয়াল্লা এই পেস কি খাওয়ান যায়? তো মুই খালি 5 কেজি কিনছি। তো আমি মোর স্বামী আবার বললো না 5 কেজি না, ইচ্ছা নাই 10 কেজি লাও। হে আবার 10 কেজি আনছে, মুই কিন্তু আনি নেই। দেন নাই যে চিনিও কিন্তু হেই আনছে আবার। তো এই যে মুই বাজার করলাম কোন তো আপনারা এনে কত টাকা খরচ হয়েছে, বহুত টাকা খরচ হয়ে গেছে। মোর মাথাগুয়া ঘুরায়, যখন টাকার কথা মনে ওঠে না মাথাগুয়া ঘুরায়। একবার মনে মনে ভাবি যে কোনো কিছুই খামো না, যে বাজার সদাই করিয়া আনছি খালি বইয়া বইয়া চাইম আর চাইম, কারণ খাইলেই তো শেষ হয়ে যাইব, আবার টাকা গন্ত হইব। এত টাকা কই পাইম, তো বাঁচতে হইলে তো খাইতে হইব, এই জন্য খাইতে লইলাম। এই মোর বাজার সদাই করিয়া আনলাম, ইচ্ছা নাই বোঝেন না। মুই তো এই বাজার সদাই করিয়া আইলাম, কলজারের মধ্যে স্যাঁত কিন্তু কমতেই আছে না গো মোর দাদু বুয়ারা। দোয়া করেন মোর কলজারের মধ্যে যে স্যাঁতটা একেবারেই কমিয়া যায়, কলজাটা যে ঠান্ডা হইয়া যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।